গেল আগস্টে আলাস্কায় ট্রাম্প পুতিনের বৈঠকের পরও আলোর মুখ দেখেনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এরপর থেকে বরং বাড়ছে উত্তেজনা। এমনকি রাশিয়ার সাথে পশ্চিমাদের কূটনৈতিক সংঘাতও ঊর্ধ্বমুখী। এরই মধ্যে পোল্যান্ডে থাকা রুশ দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি ইউক্রেনের সীমান্ত লাগোয়া এলাকায় রেললাইন বিস্ফোরণের ঘটনায় অভিযোগের তীর ছুঁড়ে রাশিয়ার বিরুদ্ধে এই পদক্ষেপ নিল পোল্যান্ড। Rutynowo do swojej brudnej roboty wynajmuje podwykonawców pod fałszywą flagą. Tym razem był to akt nie tylko dywersji jak poprzednio. শুধু তাই নয়, রুশ হুমকি থেকে দেশের সব অবকাঠামোর নিরাপত্তায় 10,000 সৈন্য মোতায়েনেরও ঘোষণা দিয়েছে ইউরোপের দেশটি। এমনকি পোল্যান্ডে চালানো হামলাকে পুরো ইউরোপের জন্যই হুমকি হিসেবে দেখছে ইউরোপীয় ইউনিয়ন। I start with the Monday's attack on Polish railway track, which highlights the unprecedented risk to European transport infrastructure. Russia's attacks have become increasingly brazen. Policjanci, żołnierze, służba ochrony kolei, wszystkie instytucje państwa w tej sprawie będą współpracować razem, będą wspólnie tworzyć. এই অবস্থায় পোল্যান্ডের রেললাইন বিস্ফোরণের ঘটনায় সম্পৃক্ত থাকার বিষয়টি অস্বীকার করার পাশাপাশি দূতাবাস বন্ধের সিদ্ধান্তে তীব্র সমালোচনা করেছে ক্রেমলিন। Это, наверное, проявление этой деградации, желание польских властей свести до нуля. এদিকে যুক্তরাজ্য ও রাশিয়ার মধ্যকার উত্তেজনাও এখন তুঙ্গে। সবশেষ যুক্তরাজ্যের জলসীমার কাছে প্রথমবারের মতো একটি রুশ গুপ্তচর জাহাজ রয়্যাল এয়ারফোর্স পাইলটদের লক্ষ্য করে লেজার লাইট ধরায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। জাহাজটি হুমকি হয়ে উঠলে সামরিক পদক্ষেপ নিতে যুক্তরাজ্য প্রস্তুত বলে হুঁশিয়ার করেছেন প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। The Yantar directed lasers at our pilots. That Russian action is deeply dangerous. And this is the second time this year that this ship, the Yantar, has deployed to UK waters. So my message to Russia and to Putin is this. We see you. We know what you're doing. And if the Yantar travels south this week, we are ready. এদিকে ইউক্রেনে যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে ক্রমেই বৈরিতা বাড়ায় নিজেদের সব দিক দিয়ে প্রস্তুত রাখছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। তাই রাশিয়ার ড্রোন উৎপাদন বাড়ানোর হুমকি মোকাবিলার অংশ হিসেবে ন্যাটো সস্তা উপায় খুঁজছে। এর জন্য পরীক্ষামূলকভাবে পোল্যান্ডে ড্রোন প্রতিরোধী দক্ষতা অনুশীলন শুরু করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং রোমানিয়ার সৈন্যরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।